গাউসে পাকের সামনে বিশাল একটা মুরগি দিয়া, মুরগি ভোনা মুরগি খাইতেছে। গাউসে পাককে বলে, হুজুর আপনি কেমন ইসলাম মানেন, আপনি কেমন মুসলমান? আপনাকে আমি জানতাম একজন বুজুর্গ, আপনি একজন আল্লাহর ওলি, কিন্তু আপনি দুই রকম। আপনি যার কর্মচারী, যারে আপনি রেখে গেলাম আমি আপনার মতো বানাই দেওয়ার জন্য, তাকে আপনি শুকনা রুটি খাওয়ান, অথচ আপনি খান মুরগি ভোনা দিয়া। এইটা কি আপনার ইসলাম? এটা কি আপনার আদর্শ? এটা কি আপনার বৈশিষ্ট্য? গাউসে পাক বললেন, মাগো রাগ করো না, কেন খাই মুরগি? কয়, মাগো রাগ করো না, কারণ তুমি তো আমার কাছে তোমার সন্তানটাকে দিছো আমার মতো বানাইতে, আমার মতো চরিত্র, আমার মতো গুণাগুণ বানাইতে বলছো, এই জন্যে তারে আমি শুকনা রুটি খাওয়াই। কয়, তাই কি এইভাবে আপনি তারে শুকনা খাওয়ান, আপনি বোনা খান? বলে, মাগো এই বোনা গোস্ত খাওয়াইলাম, মুরগির হাড্ডি গুড্ডি গুলো নিয়ে। গাউসে পাক কয়, ও মুরগি জিন্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে তাজা মুরগি হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওলি আল্লাহর কাছে, ওলি আল্লাহ যে আমানত দেয়, ওলি আল্লাহ যেটা দেয়, এটা দুয়া, আশীর্বাদ। আল্লাহর মাহবুব বান্দা এই সিলেটের জমিনে শাহজালালে আমিনী শাহ ফরান ফুলতলি মাসলাত, কত অসংখ্য ওলি আল্লাহ এই জমিনের মধ্যে আগমন করেছে। আমি নাম জানি না, আপনাদের এলাকার মধ্যে হয়তো কোনো মাহবুব বান্দা দুনিয়ার মধ্যে আগমন করেছেন। 360 জন আউলে, একজন নয়, দুজন নয়, 360 জন আউলে একবারে আগমন করেছিল। শুধু যে দেশের মানুষ ইসলাম বোঝে না, কালেমা বোঝে না, যে দেশের মানুষ ইসলামকে ভালো বুঝতেন না, আমার আল্লাহর মনোনীত ধর্মটাকে যারা বুঝতেন না, আমার রাসূলের মনোনীত দিনটাকে যারা বুঝতেন না, সেটা বোঝানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য অলিগণকে এই জমিনের মধ্যে পাঠাইছে। জোরে বলেন মারহাবা। তারা ঘুমায় আছে, মরে নাই। রাসূল বলে, লাইয়া মউত, তাদের মৃত্যুবরণ নাই। কথা বলেন না। এ মুসলমান, একজন আশিক তার পীরের দরবারে 12টা বছর গোলামি করলেন। কত বছর? কথা বলেন না। 12 বছর খেদমত করলেন। শাহজালাল আমিনীর 360 জন যারা সফর সঙ্গী ছিলেন, কেউ 14 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর, কেউ 7 বছর করে হুজুরের কাছে সাধনা করেছেন, শুধু আল্লাহ পাক ঠিকানা খোঁজার জন্য, রাসূলকে পাক ঠিকানা খোঁজার জন্য, শরীয়ত বোঝার জন্য, তরিকা বোঝার জন্য, হাকিকত বোঝার জন্য, মারিফাত বোঝার জন্য তারা জীবনকে বিলিয়ে দিয়েছিল। তারা দুনিয়ার মুখাপেক্ষী ছিল না। এই জন্য দুনিয়াতেও তাদের মর্যাদা, আখিরাতেও তাদের মর্যাদা বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর ওলির কদমে 12 বছর গোলামি করার পর পীর ডাক দিলেন, বাবা তুমি তো 12টা বছর অক্লান্ত শ্রম দিলাম, ধারে বসে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলা। তোমার মুখের দিকে তাকাইলে দেখি মুখটা বড় মলিন, তোমার মুখটা বড় মলিন, তুমি গায়ের গোস্তগুলো শুকায় গেছে, তোমার আর কি দিব? যাবার বেলা আমার কাছে একজোড়া সিরা চটি আছে, একজোড়া সিরা চটি আছে, চামড়া স্যান্ডেল। এই সিরা স্যান্ডেল জোড়া আমি তোমাকে উপহার দিলাম, এটা তুমি অনেক যত্ন করে রেখে দিও। বাবা, কথাটা কিন্তু বুঝবেন, আমি সিলেটবাসীকে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। আজকে বাজান রে, এই হোসেন ইসলামের সকল মুসলমানদের সংগঠনের ভাইদেরকে বোঝানোর জন্য বলতেছি। শুধু এই সিলেট জন্য না, গোটা বাংলাদেশের মুসলমান যে প্রান্ত থেকে যে শোনো না কেন, আল্লাহর ওলিদের অস্বীকার করবা কেমনে করবা? আমার এই আলোচনাটা শোনো। কাজ ইসলামটা হলো আল্লাহর ওলিদের আমানত, খিয়ানত করার অধিকার তোমাদের নাই। কারণ আল্লাহ আমানত রাখছে রাসূলের কাছে, ইসলামটাকে সুন্দরভাবে বোঝায় দিছে আমার নবীকে, আমার নবী সাহাবী کرامদের দিছে। সেই
সাহাবী کرام তাবে তাবিদের দিছে, তারা ওলি আল্লাহদেরকে দিছে। সেই ইসলামটা এখন বাংলাদেশের উলামায়ে কেরামদের কাছে, সেই ইসলামটা এখন প্রচার করার দায়িত্ব উলামায়ে কেরাম আর বোঝানোর দায়িত্ব আপনাদের। এখন প্রতিটা মানুষেরই ইসলামটাকে পরিপূর্ণভাবে বুঝার দরকার, মানার দরকার। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ বাংলাদেশের মুসলমান শুনে না, মুরিদ চুটি জড়াল হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, হুজুর 12টা বছর জমা জমি সব শেষ করলাম, জীবনটাকে শেষ করলাম, আপনার কদমে কাটায় দিলাম রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। না খায়া রাখলেন। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এ বাবারা আমার না খায়া সাধনা করলেন। এই গাউসে পাকের একটা কথা আমার মনে পড়ে গেল, তারপরে আমি আলোচনা করে আসি। গাউসে পাকের কাছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল্লাহু আকবার বলেন না। গাউসিয়ে পাকের নাম যারা নেই সবাই তারা ভালোবাসে। গাউসে পাকের কাছে একজন মহিলা এসে বললেন, হুজুর আমার এই কলিজার টুকরা সন্তানটা আমানত রাখছে আমার আল্লাহ, এই আমানতটা আপনার কাছে পৌঁছায় দিলাম, আপনার গুণে গুণান্বিত করবেন, নবীর গুণে গুণান্বিত করবেন। আমি দুনিয়াতে কিচ্ছু চাই না, এই সন্তান যেন একজন কামেলের দপ্তরে পৌঁছে যেতে পারে। জোরে বলেন মারহাবা। ভালো করে বুঝে নিবেন। অনেক আমরা মুরব্বীরা যখন ছাত্র ভর্তি করি, শিক্ষকরে নিয়ে বলে, হুজুর ছেলেটা যেন আলেম হয়, আপনার মতো করবেন। কয় কি কয় না? কথা কয় না, কয় না। আমার কাছে অনেকে দোয়া চায়, হুজুর আপনার মতো যেন আলেম হয়, হাত ধরে। সবাই চায়। গাউসে পাকের কাছে মুরব্বী আইনা দিলেন। গাউসে পাক খালি খাইতে দিতেন রুটি, প্রতিদিন সকাল একটা রুটি, দুপুরে একটা রুটি, রাত্রে একটা রুটি, 3টা রুটি দিতেন। কয়টা রুটি? 3টা রুটি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, জানে আমরা বড় পীর বলি। গাউসে পাক এত ক্ষমতার অধিকারী ছিলেন। এখন রুটিটা খাইতে খাইতে হঠাৎ ছেলে এত কঙ্কাল হয়ে গেছে, ছেলে হাঁটতে পারে না। একদিন মাকে চিঠি লিখছে, মা তুমি যার কদমে আমারে পাঠাইছো, আমি তো না খেয়ে মারা যাব, আমাকে সকালে একটা রুটি, দুপুরে একটা রুটি, বিকেলে একটা রুটি, 3টা রুটি মাত্র আমাকে দেয়। এই রুটি খাইতে খাইতে আমি শুকায় গেছি, মাগো আমাকে যে জ্ঞানের আর সারাদিন বেড়া তসবিহ টিপতে হয়, নামাজ পড়তে হয়, জিকির করতে হয়, আমার খুব কষ্ট হয়, শরীরের উপর দখল যায়। মাগো কোথায় পাঠাইলা? মা জনে নিয়ে আসছে গাউসে পাক। আয়া দেখে গাউসে পাক বয়া বয়া মুরগি দিয়া খাচ্ছে। কি দিয়া খাচ্ছে? মুরগির ভোনা গোস্ত খাচ্ছে গাউসে পাক। এক জায়গা বয়া বয়া মুরগির ভোনা গোস্ত খাচ্ছে। দেখে গেছে উনি, দেখে যায় দেখে এক বাটি মুরগির ভোনা গোস্ত খায়া খায়া হাড্ডি তুচ্ছে এক জায়গা, আর ওই জুটা মানে যেটা বলা হয় ওটা থুয়ে দিচ্ছে। ভালো করে বুঝে নিন, আমি ওলি আল্লাহদের ওয়াজ বেশি করি না, আজকে আসছি যেহেতু, আজকে কেন যেন আমার মন কাঁদতেছে। ওলি আল্লাহদের দেশে আজকে ইসলামটাকে 12টা বাজাচ্ছে, যারা ইসলামটাকে তারা টানাটানি করতেছে। গাউসে পাক তো কোনোদিন কাউকে আঘাত করে নাই, শাহজালাল তো কাউকে আঘাত করে নাই, কষ্ট দিই নাই, সত্য কথা বলে মানুষকে পাগল করছে। আজকে সেই দেশের মধ্যে এত জুলুম ব্যভিচার অন্যায় কেন হয়? কারণ আসলে আমরা ভুলে গেছি সেই আমানত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি কথাটা বলতেছি। মা জননী যা দেখে সন্তানের সামনে একটা শুকনা রুটি রয়েছে, শুকনা রুটি খাইতে পারে না, সামান্য একটু পানি শুকনা